আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটু ইনস্ট্যান্ট লাইভে আসতে হলো। একটা বিষয় একটু হয়তো আপনারা সবাই শিরোনামে দেখছেন বিভিন্ন জায়গায়, যে 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ, আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি এমপি, জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং তো উনি একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলেছেন, সেটা হচ্ছে রাজস্ব খাত। রাজস্ব খাত থেকে কারো কোনো, মানে কারো এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের নিজস্ব একটা বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে নেয় সে কোথায় কতটুকু খরচ করবে, এবং কিছুটা হয়তো বাজেট থাকে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন বা প্রশাসক থাকেন, আছেন এখন, তার সে ইচ্ছা মতো সে কোথায় খরচ করবে সেটার জন্য হয়তো কিছুটা থাকে, সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা না রাজস্ব খাত না, এটা মূলত এডিপির যে বিশেষ বরাদ্দ থাকে সেই বিশেষ বরাদ্দের কথা উনি বলেছেন। তো উনি এটাকে রাজস্ব খাতের সাথে গুলিয়ে ফেলেছেন। এবং এই বিশেষ বরাদ্দটা দেয়া হয়েছে, এই বিশেষ বরাদ্দটা প্রায় 5টা খাতে। আমার যতদূর নলেজ আছে যে 1,25,000,000 অথবা 100 কোটি, 100 কোটি থেকে 125 কোটি খাত ভেদে ভিন্ন হয়। এটা এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা হচ্ছে উপদেষ্টা যেই থাকেন দায়িত্বে, তার হাতে থাকে, সেটা বরাদ্দ দিতে পারে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম স্বাভাবিকভাবেই আমি সারা দেশেই এই বরাদ্দটা সাধারণত অন রিকোয়েস্ট দেওয়া হয়। এটার প্র্যাকটিস হচ্ছে অন রিকোয়েস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আপনারা অনেক অ্যাপ্লিকেশন করেন যে আমাদের বাড়ির পাশে বা গ্রামে এই রাস্তাটা করাটা খুব প্রয়োজন, মানে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই অ্যাপ্লিকেশনটা উপজেলা পরিষদে আপনারা দিয়ে থাকেন, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে দিয়ে থাকেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিংবা উপজেলা পরিষদের যে উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক থাকেন, তাদের স্বাক্ষরে এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আসে। তো মন্ত্রণালয় এই অ্যাপ্লিকেশনগুলো একসাথে আর্কাইভ করে, একসাথে এটা তালিকা করা থাকে, এবং ওই আর্কাইভটা থেকে উপদেষ্টা বা মন্ত্রী ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হচ্ছে বরাদ্দ দিয়ে থাকেন। তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয়, এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছেন। তো এই জন্য আমি ক্যাপশন দিলাম যে এই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে নিয়ে যাচ্ছেন। আসলে তিনি তো নিয়ে যাচ্ছেন না, তিনি বাজেট, মানে সরকার বাজেট প্রণয়ন করছে। এখন বাজেট প্রণয়ন করে যদি বলা হয় যে নিয়ে যাচ্ছেন, তো এটা খুবই ইন্টারেস্টিং যে বিএনপির একজন জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসকের মতো জায়গায় একটা লোককে বসিয়েছে, তিনি আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্যটা বোঝেন না। এবং এটার প্রক্রিয়া খরচের, মানে কথাটা সাউন্ড লাইক যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে আর হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে। তাহলে এটা আমরা তো এভাবেই বলা উচিত, মানে তারা যেমন বলছে যে তাহলে 9,30,000 কোটি টাকা বিএনপি পকেটে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা জোক সাইড। আসলে বিএনপির উচিত ছিল তারা যাদেরকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে তাদেরকে একটা ন্যূনতম ট্রেনিং দেয়া,
মানে এটা আমার দেশের এসএসসি পাস কাউকেও যদি এরকম একটা দায়িত্ব দেওয়া হয়, তিনিও এতটুকু সহজ বিষয় বুঝবেন রাজস্ব খাত কোনটা, কোনটা বিশেষ বরাদ্দ খাত, এবং এটা খরচ কিভাবে হয়েছে, খরচের প্রসেস কি, এবং এই খরচের পুরো প্রসেসের সাথে আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই, হাসান আবদুল্লাহ সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এটা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। জেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসির সভাপতিত্বে এটা সিদ্ধান্ত হয়েছে। এখানে জেলা পরিষদের যারা অন্যান্য সদস্যরা আছেন তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে, এবং এটা খরচটাও হয়েছে প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে, যে এখানে আপনারা দেখেছেন ই টেন্ডারের মাধ্যমে এই খরচটা নির্ধারণ, মানে খরচটা বাস্তবায়ন করা হয়েছে। যে একটা সাপোজ ওনাদের কাছে অ্যাপ্লিকেশন আছে যে একটা মসজিদে অজুখানা প্রয়োজন, অজুখানার জন্য গ্রামবাসী বা এলাকাবাসী অ্যাপ্লিকেশন করেছে, তো তারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যে ওকে, এখানে অজুখানা করে দেওয়ার জন্য আমরা একটা 3 লক্ষ টাকার একটা টেন্ডার করব। তো ওইটা এই টেন্ডারের মাধ্যমে সেই মসজিদে খরচ হয়েছে। এটাকে জেলা প্রশাসক বলছেন যে হাসান আবদুল্লাহ নিয়ে গেছেন, আসিফ মাহমুদ নিয়ে গেছেন। তো আমি বিএনপির প্রতি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আহ্বান জানাবো, আপনারা এদেরকে একটু শিক্ষা দীক্ষা দেন, একটু লার্নিং আমার মনে হয় প্রয়োজন, বিন্দুমাত্র একদম ন্যূনতম লার্নিং প্রয়োজন। কোনটা রাজস্ব খাত, কোনটা বিশেষ বরাদ্দ, এতটুকু যদি না বোঝে, তাহলে এসব লোক দিয়ে আপনারা কি দেশ চালাবেন, কি জেলা চালাবেন, কি মানে এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে এরকম লোকেরা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে, তারা দায়িত্ব পালন করছে, এবং আমাদেরকে মানে এটা দেখতে হচ্ছে, এবং এটা এক ধরনের হ্যারাসমেন্টের মতো হলো, এক ধরনের মানহানি করা হলো।